কয়দিন টিকবে সেটাও তো একটা বড় বিষয়। মনে করেন সব রাজনৈতিক দলগুলো এটাতে এক হয়ে গেল, এই সনদ কয়দিন টিকবে তার কোনো গ্যারান্টি আছে? কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি ইন্ডেমনিটি দিয়ে অন্য লোকদের মতামত না নিয়ে এই যে যা ইচ্ছা করে দিলেন এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, প্রেসার দিচ্ছেন, তো এগুলো কতদিন নেবে? কারণ আপনি শেখ হাসিনাকে রাজনীতিতে নিষিদ্ধ করেন, আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার কার্যক্রম ভালো ছিল না, আপনি যদি মনে করেন যে ওবায়দুল কাদের এন্ড আদার্স যেগুলো লুটপাট করেছে এদের কার্যক্রম ভালো ছিল না, করেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত একটা দল, তাকে আপনি ব্যান করে রাখবেন, তার 30%-এরও বেশি তার জনসমর্থন আছে, তার কোনো সমর্থন ছাড়া আপনি একটা সনদ তৈরি করে দেবেন এবং সেই সনদ তারাও পরবর্তীতে নেবে এবং পরবর্তী সরকারও তাদেরকে ছাড়াই এই সনদ বাস্তবায়ন করবে, এগুলো তো অ্যাবসার্ড। আপনি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি এখানে সংযোগ করতে যাচ্ছে স্বাধীনতার স্থপতি, তাকে আপনি যাচ্ছে তাই অপমান করলেন এই কয়দিন ধরে। এখন ওইখানে মুক্তিযুদ্ধের কি রাখবে আমি তো জানি না। আমি আপনাকে যেটা বলছি, প্রিন্স অফ ডেনমার্ক ছাড়া যেমন হেলমেট রচিত হয় না, তেমনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আপনি যদি এটা তাত্ত্বিক বাংলাদেশ করতে চান, বাংলাদেশ রাখতে চান, সনদ রাখতে চান, এগুলো জুলাই সনদ ঘোষণা করবেন আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে আমরা এই বাংলাদেশে এমন কিছুটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে, ভালো কথা। এই মাসে আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে কথা বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে, সেদিন হবে কত 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি